ছাগল লালন পালন করা কি আসলেই অনেক ঝামেলা? কিভাবে সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারি এবং ছাগলের জন্য একটা আধুনিক শেড কিভাবে আমরা আসলে তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে আসলে ঝামেলা ছাড়া আপনারা ছাগল লালন পালন করবেন এবং কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা ছাগল লালন পালন করবেন এবং ছাগলের জন্য কেমন ঘর বা শেড বা বাসস্থান আপনারা তৈরি করবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, ছাগল লালন পালন করতে গেলে আপনাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ছাগলের জন্য সুন্দর একটা বাসস্থান দরকার, একটা শেড তৈরি করা দরকার। আর এই শেডটা আসলে কেমন হওয়া উচিত? আসলে দেখেন, ছাগল উঁচু স্থানে থাকতে পছন্দ করে, তো শুকনো স্থানে থাকতে পছন্দ করে। এই জন্য আপনাদেরকে যেভাবে ঘরটা তৈরি করতে হবে, মিনিমাম মাটি থেকে 4 থেকে 5 ফিট উঁচু হইতে হবে মাচাটা, যার এই মাচার উপরে ছাগল থাকবে এবং উপরে 8 ফিট 10 ফিট যেটাই দেন সেটা সমস্যা নাই। এবং ঘরটা ছায়াযুক্ত স্থান হইলে ভালো হয় এবং চতুর্দিক খোলামেলা হইলে ভালো হয়। আর যদি আপনার খোলামেলার ব্যবস্থা না থাকে, আপনি 4-5 ফিট উঁচু স্থানে আপনি মাচাটা করবেন এবং রাতে যখন গরম হবে, গরমের দিন গরম পড়বে প্রচুর, তখন আপনি ফ্যানের ব্যবস্থা করবেন আপনার ছাগলগুলোর জন্য। যাই হোক, মাচা কেন আপনি উঁচু করে দিবেন? ছাগলের মলমূত্র যে নিচে পড়বে, এতে করে গ্যাস হবে। এই গ্যাসটা যদি আপনি মাচাটা নিচু করে দেন, এতে করে ছাগলের অনেক ক্ষতি হবে, এমনকি আপনার খামারের ছাগলগুলো মারাও যাইতে পারে। এই জন্য আপনাকে উঁচু করে করতে হবে। এবং মাচা দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনার মলমূত্রগুলো নিচে পড়ে যাবে, ঘরটা শুকনো থাকবে, পরিষ্কার থাকবে। এতে করে ছাগলের কি রোগবালাই হবে না। আপনার ছাগলের যে মেন যে সমস্যাটা কৃমি আক্রান্ত, এই কৃমি আক্রান্ত হবে না। এবং মা ছাগলগুলার এই নোংরা জায়গায় থাকার কারণে দুধের উলানগুলাতে অনেক সময় আপনার নানান রকম রোগ হয়। বাচ্চা আপনার উলান ফুলা যে রোগটা আছে, এটা কিন্তু আসলে নোংরা স্থানে ছাগল রাখার কারণে হয়। তো মা ছাগলগুলার আপনার জরায়ুতে নানান রকম সমস্যা হয়, সঠিক সময় মা ছাগলগুলা হিটে আসে না। এটা কিন্তু আসলে ইনফেকশনের কারণে, নোংরা জায়গায় রাখার কারণে কিন্তু হয়। একটা হলো মা ছাগলগুলোকে সঠিক পরিমাণ ভিটামিন খাদ্য আমরা না দিতে পারলে মা ছাগলগুলো সঠিক সময় হিটে আসে না। আর একটা হলো যে আপনি সঠিকভাবে খাবার দিবেন, কিন্তু তারপরও মা ছাগলগুলো হিটে আসতেছে না, কারণ আপনার আক্রান্ত, ও জরায়ু আক্রান্ত। কিভাবে? এই ব্যাকটেরিয়াগুলো যেভাবে হোক ওর ভিতরে চলে গেছে আমি নোংরা স্থানে রাখার জন্য। তো আমি যদি মাছাযুক্ত স্থানে রাখি, তো সেই ক্ষেত্রে মলমূত্র যদি নিচে পড়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু রোগ আক্রান্ত হবে না ছাগলগুলা। তো এই জন্য মাছাযুক্ত স্থানে আপনাদেরকে ছাগলগুলো রাখতে হবে, খোলামেলা জায়গায়। এবং শীতের দিনে কি করতে হবে, কোনোভাবে যেন আপনার ঘরে বাতাস না ঢুকতে পারে, এভাবে আপনি পলিথিন দিয়ে চারপাশটা ঘিরে দিবেন। শীতের কয় মাস, কারণ শীতেও কিন্তু ছাগল রোগ আক্রান্ত হয়, ঠান্ডার সমস্যা হয়, জ্বরের সমস্যা হয়। এতে করে আপনার পাতলা পায়খানা হতে পারে, এতে করেও কিন্তু ছাগল মারা যায়। তো এই দিকটাও আপনাকে খেয়াল রেখে আপনাকে এই শেডটা তৈরি করতে হবে। এবং আপনি রাতে ভিতরে কিভাবে আসলে ছাগলগুলোকে রাখবেন, ছেড়ে দিয়ে রাখবেন না বেঁধে রাখবেন? আমি বলবো আপনি ভিতরে শেড করবেন আলাদা আলাদা, 3টা শেড করবেন। একটা আপনি মা ছাগল এবং বাচ্চা ছাগলগুলোকে রাখলেন, একটা আপনি খাসি ছাগলগুলোকে রাখলেন, একটা আপনি পাঠা ছাগল রাখলেন। যতটুকু আপনার যে কয়টা ছাগল আপনি লালন পালন করতে চাচ্ছেন, আপনি সেই অনুপাতে আপনি আপনারা শেডটাকে ভাগ করে নেবেন। এবং প্রয়োজন মতে আপনারা চাইলে যখন খুশি ছোটো বড়ো করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো এইভাবে ঘরটা যদি আপনারা তৈরি করেন, এতে করে কিন্তু ছাগলের থাকতে কোনো সমস্যা হবে না এবং ছাগলগুলা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন ঝামেলার বিষয়টা আসি। আসলে সব কাজেই কিন্তু কম বেশি ঝামেলা আছে, এটা আমরা জানি। ঝামেলা ছাড়া আসলে কোনো কাজ কিন্তু নাই। আপনাকে ঝামেলাটাকে সহজভাবে নিতে হবে, আপনাকে সঠিকভাবে পরিশ্রম করতে হবে এবং কাজটাকে সহজ করে নিতে হবে। এখন ধরেন 20-30টা ছাগলের ডালপালা দিয়ে তো আপনি ছাগল মেইনটেইন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাগানো ঘাস লাগবে এবং লাগানো ঘাসগুলোকে আপনি আনাম দিলে কিন্তু ছাগলে খাবে না, খাবে কিন্তু 3 ভাগের 1 ভাগ খাবে, 2 ভাগ নষ্ট করবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে ঘাসগুলোকে কেটে দিতে হবে। এখন 2-3টা ছাগলের ঘাস কেটে দেওয়া সম্ভব, হাত যে বটিটা আছে বটি দিয়ে কাটা সম্ভব, কিন্তু 20-30টা বা 50টা ছাগলের খাবার তো হাতে কাটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার খামারে ছোট্ট একটা মেশিন কিনতে হবে, ঘাস কাটা মেশিন, যেটা দিয়ে আপনি 1 ঘন্টার কাজ
5-10 মিনিটে করে ফেলতে পারবেন। এতে করে কি হবে, আপনার সময় বাঁচবে এবং আপনার কাছে যে ঝামেলাটা মনে হবে যে খাবার দেওয়া অনেক ঝামেলা, অনেক সময়ের ব্যাপার, তো এই বিষয়টা কিন্তু আপনার অনেক সহজ হয়ে যাবে। তো খাবারের বিষয়টা হলো মূল বিষয়। খাবারটাকে যদি আমরা সহজ করতে পারি ছাগলের জন্য, কারণ ছাগলের পেট ভরা থাকলে ছাগল ভেবায় না, ছাগল আপনাকে জ্বালাবে না। ছাগলের সঠিক সময় সঠিক খাদ্যটা যদি আপনি দিতে পারেন, দানাদার খাবার দিতে তো আপনার সমস্যা নাই, আপনি সকালবেলা দানাদার দিবেন, দানাদার খাবার আপনাকে কাটতে হবে না, কিছুই করতে হবে না। তো ঘাসটা যেহেতু কেটে দেওয়া লাগবে, আর আপনি যদি খড় খাওয়াইতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কি, যে আপনাকে খড়টা কেটে দিতে হবে। তো আপনি যদি খড়টাকে হাতে কেটে দিতে যান তো আপনার অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মেশিন দিয়ে খড়টা কাটতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য কি হবে, যে অনেক সময়টা কিন্তু আপনাকে কমে যাবে। আসলে পরিশ্রমটা আপনাকে কমায় আনতে হবে। খামারের যে মূল নীতিটা, পরিশ্রমটা কমায় আনতে হবে। যদি পরিশ্রমটা আপনি কমায় আনতে পারেন তো আপনার কিন্তু কাজটা অনেক কমে যাবে, আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি সবসময় চিন্তা করবেন যে কীভাবে আসলে আমি আমার খামারের কাজটাকে আমি সহজ করে নিতে পারি। যদি আপনি কাজটাকে সহজ করে নিতে পারেন, আপনি 100% ইনশাআল্লাহ আপনি খামারে সাকসেস হবেন এবং আপনি লাভবান হবেন। আপনি ট্রে করে আপনি খাবার দেবেন, আমার চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে আমি আমার খামারে কীভাবে ছাগলের খাবার দিয়ে থাকি। এরকম আরও অনেক খামারই আছে, অনেক ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিডিওগুলো দেখবেন। লাগলে আপনি যে খামার করবেন, আপনি খামারগুলো ভিজিট করবেন। কেননা আপনি খামারগুলো ভিজিট করবেন, আপনি একটা খামার ভিজিট করলে আপনি অনেক তথ্য পাবেন, খামারির কাছ থেকে অনেক তথ্য পাবেন এবং আপনি যা দেখে আসতে পারবেন, আপনি যা শিখতে পারবেন, এটা আসলে আপনি ভিডিও দেখে কিন্তু শেখা সম্ভব না। আপনি সবসময় চিন্তা করবেন প্র্যাকটিক্যালে কীভাবে আসলে আমি কাজটাকে শিখতে পারি। প্র্যাকটিক্যালি আসলে কাজটা যদি আপনি শিখতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, যে আসলে একটা খামার কীভাবে একজন খামারি পরিচালনা করে। আপনি এটা দেখবেন, যাবেন একটা খামারি কী ঘাস লাগায়, আপনি ঘাসগুলোকে আপনি খেয়াল করবেন এবং এই ঘাসগুলোকে সে কখন কি খাবার দেয় এবং ছাগলকে আসলে কখন কিভাবে যত্ন নিতে হয়, বাচ্চা ছাগলের কি যত্ন নিতে হয়, বড় ছাগলের কি যত্ন নিতে হয়, ছাগলকে কিভাবে কৃমির ভ্যাকসিন করাইতে হয়, ছাগলের কি ভ্যাকসিন বছরে দিতে হয়, ছাগলের কি রোগ হয় এবং যে নর্মালি যে ট্রিটমেন্ট আমরা বলতে পারি, এই ট্রিটমেন্টগুলো আসলে কিভাবে করে, এই যে জিনিসগুলো আছে, এটা যদি আপনি শিখে নিতে পারেন আপনার জন্য কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। এখন আপনার ছাগলের জ্বর হইলে এর জন্য যদি আপনার ডাক্তারের কাছে দৌড়ানো লাগে, আপনার সময় নেই, অনেক সময় ব্যাপার। তো আসলে এই জন্য আপনারা খামারগুলো ভিজিট করেন, কাজগুলোকে সহজ করেন। তো এতে করে কি হবে, আপনাদের জন্য সুবিধা হবে, আপনার খামারকে আপনি বড় করতে পারবেন। আর যদি আপনি কাজটাকে কঠিন মনে করেন, সঠিকভাবে সঠিক পরিশ্রম যদি না দিতে পারেন, 100% আপনি কখনোই কিন্তু খামারে লাভবান হতে পারবেন না। এই জন্য আমি লাস্ট যে মেসেজ, আপনারা খামার ভিজিট করেন, অবশ্যই আপনারা খামার ভিজিট করলে আপনারা লাভবান হতে পারবেন এবং বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।